লালমনিরহাটে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ব্যাটারি চালিত রিকশা কি ধরনের সমস্যা করছে, এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটের লালমনিরহাট বুড়িবাড়ি মহাসড়কে থ্রি হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমনের দাপট কিন্তু বেড়েই চলছে এবং ধীরে ধীরে এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চালালেও কিন্তু বিভিন্ন অজুহাতে এই থ্রি হুইলারগুলো কিন্তু রাস্তায় তাদের দাপট দেখিয়ে বেড়াচ্ছে। এবং আজকে সকালবেলায় লালমনিরহাট শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে দেখেছি, ক্যান্টিন মোড়, মিশন মোড় এবং বিডিআর গেট, এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু থ্রি হুইলার দাঁড়িয়ে রয়েছে এবং সেই থ্রি হুইলারদের কারণে কিন্তু তারা রাস্তা দখল করে যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে রাস্তা কিন্তু সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার ফলে সড়ক দুর্ঘটনা বাড়ে। আসলে ট্রাফিক পুলিশকে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতেও দেখেছি, কিন্তু ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করতেও কিন্তু অভিযানের সফলতা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ তারা কিন্তু বেপরোয়া হয়ে উঠছে এবং অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন এই নসিমন করিমন বেপরোয়া গতি এবং মহাসড়কে তাদের দাপটের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার সংখ্যাও কিন্তু বাড়ছে এবং আমরা অনেক তরতাজা প্রাণকে হারিয়ে ফেলছি। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মিশন মোড় চত্বরে। এই মিশন মোড়েও কিন্তু সকাল থেকেই অভিযান চলমান রয়েছে। আমার পাশেই রয়েছে ট্রাফিক পুলিশের লালমনিরহাটের ইন্সপেক্টর আশিস কুমার রায়। আমি একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে আপনি জানাবেন যে লালমনিরহাটের থ্রি হুইলারের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে, আপনারা অভিযান চালাচ্ছেন, আসলে কতটুকু সফলতা পাচ্ছেন এবং অভিযানের ফলাফলটা কি ধরনের হচ্ছে, কি ধরনের অভিযান আপনারা চালাচ্ছেন? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কোনো কর্তৃপক্ষের কাছে মেয়র মহোদয় বা অন্যান্য ডিসি স্যার অথবা অন্যান্য কর্তৃপক্ষের কাছে এই থ্রি হুইলারের কোনো সংখ্যাই নিরূপণ নেই এবং অটো বাইকগুলোর সংখ্যা কোনোভাবেই নিরূপণ নেই, যার কারণে কত পরিমাণ এখানে আছে সেটা আমাদের জানা নেই। তবে আমার ধারণা বেসিক্যালি বিভিন্ন মোড়ে মোড়ে দেখে আমার ধারণা শহর কেন্দ্রিক কমপক্ষে হলো 5,000 অটো রিক্সাগুলো আছে এবং পুরো জেলা মিলে হবে হয়তো 10,000 বা 15,000 হতে পারে। কিন্তু সংখ্যাটা যেটাই হোক, অ্যাকচুয়ালি আপনার সাথে আমি একমত, তারা অদক্ষ। অর্থাৎ গতকাল যে শ্রমিক অথবা দোকানদার যে ব্যক্তি ছিলেন তিনি কোনো কারণে ব্যবসায়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে সে অল্প কিস্তিতে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকায় অল্প কিস্তিতে একটা ইজি বাইক কিনে ফেলছে। অটোরিকশাগুলো কিনে সে কারো কাছ থেকে কোনো প্রকার পারমিশন অথবা কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই সে রাস্তায় নেমে পড়ে এবং এই কারণে দুর্ঘটনার সংখ্যাটা বৃদ্ধি পায়। গত পরশুদিন আদিতমারিতে একটা দুর্ঘটনা হয়েছে, আপনি জানেন, এটারই কারণ। আর আমরা যেটা চেষ্টা করি তাদেরকে মাঝে মাঝে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, যার ফলশ্রুতিতে আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত যে কোনো একটা পয়েন্টে গিয়ে বেশ কিছু চালকদের এবং গাড়ির মালিকদের, মানে বিশেষ করে অটো এবং এই থ্রি হুইলারগুলো বললেন, এগুলোদের চালকদেরকে ডেকে আমরা কাউন্সিলিং করি কিভাবে গাড়ি থামাইতে হবে, কিভাবে চালাতে হবে এবং মিনিমাম 3 দিন যেন তার প্রশিক্ষণ নেয়, একটা প্রশিক্ষণের কর্মশালার জন্য ব্যবস্থা করে। অ্যাকচুয়ালি তাদের কোনো সঠিক কোনো সংগঠন নেই যে শেখাবে, তো সেক্ষেত্রে বিভিন্ন মিটিং বা বিভিন্ন যেখানে বলার মতো আমার সুযোগ হয়েছে সেসব জায়গাতে আমি যেটা বলেছি যে স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ যারা নির্বাচিত, তারাও যদি কোনো একটা উদ্যোগ নেয় যে আমার এলাকার এতগুলো অটো বাইক চালক আছে, তাদের জন্য একটা প্রশিক্ষণ কর্মশালা করি, একটা মাঠের ভিতরে নিয়ে গিয়ে তাদেরকে এন্ট্রি করি যে আমার এলাকায় এই 100 জন চালক আছে যারা অটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, তাহলে এই 100 জন কিন্তু সেফ থাকবে এবং 100 জনের প্রেক্ষিতে ওই গাড়িতে যারা যাত্রী থাকবে তারাও কিন্তু অনেকটা সেফ থাকবে। এবং অস্থায়ী লাইসেন্স দেওয়ার জন্য বিআরটি অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা স্থানীয় মেয়র মহোদয় ওনারা যদি কোনো একটা উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় বেটার হবে। তাছাড়া এগুলো তো সারা বাংলাদেশে চলছে, এগুলো একবারে রিমুভ করা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত যে ধরনের অভিযান চালাই সেটা হলো অবৈধভাবে পার্কিং, যারা আমাদের নির্দেশনাগুলো অমান্য করে,
এছাড়াও আছে অ্যাক্সিডেন্টাল কেস থাকে মাঝে মাঝে। নসিমন করিমন যে রাস্তায় চলমান রয়েছে, যে নসিমন করিমন বন্ধে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা এবং তাদের প্রতি আপনাদের যে কি সচেতনতা আপনারা তাদেরকে দিচ্ছেন? অবশ্যই আছে, এটা পূর্বে থেকে ছিল। এটা নসিমন করিমন অর্থাৎ যেগুলো ইঞ্জিন চালিত যানবাহন, এই নসিমন করিমনগুলো কিন্তু ইঞ্জিন চালিত যানবাহন, অতএব এগুলো বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতেই হবে। আর রেজিস্ট্রেশনবিহীন গাড়ি যদি আমরা পাই তাহলে অবশ্যই এটা প্রসিকিউশনের আওতায় আসে। আমরা 2018 আইনের সড়ক পরিবহন আইনে আমরা এটা প্রসিকিউশন দিয়ে থাকি, গাড়ি আটক রাখি, এগুলোর বিধান আমরা করে থাকি। কিন্তু এটা আসলে উপযুক্ত সমাধান না, সচেতনতাই মূলত সমাধান। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমরা শুনছিলাম ট্রাফিক পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলেন থ্রি হুইলার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির যে কাজ সেটি করার জন্য। আসলে আমরা বিভিন্ন অটো চালক অর্থাৎ ব্যাটারি চালিত অটো চালক এবং যে ধরনের থ্রি হুইলারগুলো রয়েছে সেই মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু ঋণ নিয়ে এই থ্রি হুইলার চালাচ্ছেন। তবে তাদের যেটি দাপট, তাদের কিন্তু শৃঙ্খলা ফেরানো জরুরি হয়ে পড়েছে এবং বিআরটিএ অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি বলেছেন যে আসলে থ্রি হুইলারদের যে প্রশিক্ষণ দেওয়া হবে এরকম কোনো পরিকল্পনা নেই এবং তাদের লাইসেন্স দেওয়ার মতো কোনো পরিকল্পনা এ পর্যন্ত গ্রহণ করা হয়নি। আসলে তাদের দাপট কমানোর ক্ষেত্রে শুধুমাত্র সচেতনতা এবং যাতে এই ধরনের মালামালগুলো থ্রি হুইলার প্রস্তুত করতে যে প্রয়োজন সেই মালামালগুলো কিন্তু আমদানি বন্ধেও একটা উদ্যোগ নেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। আসলে এই লালমনিরহাট শহরে শুধুমাত্র পৌরসভায় কিন্তু 5 থেকে 8,000 থ্রি হুইলার চলাচল করে এবং গোটা জেলায় প্রায় 10,000 থ্রি হুইলার চলাচল করে। এবং এই আপনি জানেন যে লালমনিরহাটে কিন্তু একটি মাত্র সবচেয়ে দীর্ঘ মহাসড়ক 130 কিলোমিটার। এই 130 কিলোমিটারের এই মহাসড়কে কিন্তু একটি বুড়িমারি স্থল বন্দরের প্রায় 800 থেকে 1200 ট্রাক প্রতিদিন চলাচল করে এবং ট্রাক চালকরা যেটি বলছেন যে এই থ্রি হুইলারদের কারণে তাদের চলাচলে ব্যাপক সমস্যা হয়ে যায় এবং থ্রি হুইলারের গতি নিয়ন্ত্রণহীন থাকার কারণে তারা ট্রাক কিন্তু তাদেরকে ধাক্কা দেয় অনেক সময় এবং দুর্ঘটনার ফলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আসলে লালমনিরহাটে এ পর্যন্ত থ্রি হুইলারের যে দাপট সেটি কমানোর জন্য সচেতনতার আসলে বিকল্প নেই এবং এই সচেতনতার লক্ষ্যের জন্য প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কিছু উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন লোকজন। আসলে এই ছিল লালমনিরহাট থেকে থ্রি হুইলারের দাপটের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল।